শাশুড়ির হাতে আজকে মার খেতে হলো, কারণ কি জানেন, আমাকে 3 বেলা খেতে দেয় না। এটা আমার স্বামীর কাছে বিচার দিয়েছে, এই জন্য বলে যে আমার ছেলের কাছে আমাদের নামে বিচার দিস, তোর এত বড় সাহস, তোকে যদি মেরে ফেলি এখন আর তোর স্বামীকে দেখবে না, তোর মা বাবা দেখবে, তোর কেউ নেই, তোকে এত বুঝাচ্ছি, তুই কেন চলে যাস না রে? আমার জীবনে সব কিছু পরিষ্কার করে চলে যা, আমার ছেলেও তোকে দেখতে পারতেছে না, না তোর কাছে ঘুমায়, না তোর কাছে থাকে, না তোর কাছে কোনো স্বামী স্ত্রীর অধিকার আছে, তোর কিছুই নাই। আমি এত সুন্দর হওয়া সত্ত্বেও আমার স্বামীকে আমি আটকে রাখতে পারি না। কলেজে সবাই আমার প্রতি এক সময় আসক্ত ছিল, আমি এত পরিমাণে সুন্দরী ছিলাম। এই ছেলেটা আমার স্বামী যে এখনই আমাকে দেখার সাথে সাথেই আমাকে পছন্দ করে বিয়ে করে ফেলে। আমি এতটাই সুন্দরী ছিলাম, আর আজকে আমার রূপ নাই, চেহারা নাই। এখন আমি এই অবস্থায় কোথায় যাবো বলেন তো? আমাকে কে নেবে? কেউ নিতে চায় না, সবাই ভালোবাসা দেখায় আর কেউ নিতে চায় না। আজকে এই অবস্থায় এই ছেলেটাকে না আমি একসময় পাত্তা দিতাম না, কিন্তু আমার স্বামী আমার পিছনে অনেক পরিমাণে ঘুরতো, ঘুরতে ঘুরতে পাগলের মতন হয়ে যেত। একবার হাত কেটেছিল আমার জন্য, প্রত্যেক দিন কলেজ যাওয়ার সময় রাস্তায় দাঁড়াই থাকতো আমার জন্য, এটা ওটা কিনে দিত। কী পরিমাণ আমার ভালোবাসা দেখাইছিল জানেন আপু? এর জন্যই চলে এসেছিলাম মা বাবাকে ফেলে। তখন তো আমার মা বেঁচে ছিল না, শুধু বাবা বেঁচে ছিল। এরপরে এর হাত ধরে চলে আসি। আমার বোনটাও আমার কারণে মারা যায়, কারণ আমি যখন আমার স্বামীর সাথে পালিয়ে যাই তখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বোনকে চাপ দেয় অনেক, আর তখনই আমার বোনের একটা বিয়ে ঠিক হয়। আর সেই বিয়েটা ভেঙে যায় আমার বোনের, তারপরে আর আমার বোন আত্মহত্যা করে মারা যায়। সব কিছুর পিছনে জানে না আমার দোষ, আমি খারাপ। আমার বোনের জীবনটাও আমি শেষ করে দিলাম, ওরেও বাঁচতে দিলাম না ঠিক মতন। জীবন দিয়ে কী হবে বলেন তো? আমার একটা শখের বোন ছিল, ওরেও আমি বাঁচতে দিলাম না। এই ভালোবাসার জন্য আমি অনেক কিছু হারাইলাম, কিন্তু আজকে আমাকে এই ভালোবাসা ছেড়ে চলে গেল। কী হবে আমার জীবন দিয়ে? আমাকে কেউ ভালোবাসে না, পৃথিবীতে আমার কেউ নাই। হয়তো সন্তানটা আসলে ভালোবাসি কিনা তাও তো জানি না, তাও কিনা তাদের মতন হয়। এখন পর্যন্ত আমি টেস্ট করাতে পারি না আমার ছেলে না মেয়ে হবে। বলছে মেয়ে হলে তো তার গলার চিপেই মেরে ফেলবো। আমাকে 2 দিন পর নিয়ে যাবে হসপিটালে বলেছে। জানি না কি হয়, দোয়া করবেন আমার জন্য। কাজের লোক দিয়ে পাঠাবে, তাও নিজেরা কখনোই নিয়ে যায় না।